তামিলনাড়ু, যেটা ইন্ডিয়ার উত্তরে অবস্থিত একটি এলাকা। যতই দেখি যেন ততই মুগ্ধ হই এই এলাকা। আমি আজ 1.5 বছর ধরে এই জায়গা ঘোরাঘুরি করছি, যেন দেখে মন ভরে, কিন্তু আশা মেটে না। এখন দুপুর বাজে 11টা থেকে 12টা। সূর্যের তাপ প্রায় 42 ডিগ্রি। এত গরমের মধ্যেও তবু আমরা ঘুরতে বেরিয়েছি এই তামিলনাড়ু। এই তামিলনাড়ু কিছু কিছু এমন এলাকা আছে যেখানে রাস্তা বর্ষার সময় পুরোপুরি কোমর অবধি পানি উঠে আসে। আর এখানে সাবধান করে দিয়েছে যে এখান থেকে গাড়ি নিয়ে যাবে তার জন্যে কোনো সরকার দায়ী নয়। মানে পানির এত তীব্র গতি যেটা সরকারের পক্ষে থামানো সম্ভব না, তাই আগে থেকে নিশ্চিত করিয়ে দিল এখান থেকে অবশ্য কোনো গাড়ি চলাচল করতে পারে না। এই ভিডিওটা শ্যুট করে অন্যদিকে যাওয়ার সময় একটি স্কুটার নিয়ে থেমে আমাদেরকে বলে এখান থেকে যাওয়া যাবে কি না। আমরা সরাসরি সাইটের এই বোর্ডটি দেখিয়ে দিলাম যে এখান থেকে যাওয়া যাবে না, কোমর অবধি পানি। আমরা তামিল ভাষা কম বেশি একটু আধটা জানতাম, তাই তাদেরকে সেইভাবে বুঝিয়ে দিলাম যে কোমর অবধি পানি, এখান থেকে যাওয়া সম্ভব না। সে শুনে আর সামনের দিকে আর এগোলো না। আপনারা স্ক্রিনে এখন যে জায়গাগুলো দেখছেন, এই জায়গায় কিন্তু আজ আমি প্রথম না। এই জায়গায় প্রায় 1.5 বছর আমি চলাচল করেছি। কোন জায়গায় কি আছে না আছে আমার সব কিছু জানা আছে, তাই আমার ভিডিও করতে কোনো রকম সমস্যা হয়নি। আর অবশ্য সামনে যে জায়গাটি দেখছেন পুকুর, এই পুকুরটি একসময় কোনো এক সাধারণ পাবলিকের ছিল, কিন্তু হঠাৎ সরকার জানতে পেরে যায় যে এই জায়গাটি তার না। তখন সরকার তাকে চাপ সৃষ্টি দিয়ে বলে যে জমির দলিল দেখাও। তখন সে দলিল দেখাতে না পেরে জায়গা বাধ্য হয়ে তাকে ছেড়ে দিতে হলো। আমি জানি না যে তামিলনাড়ুর আপনাদের এত সুন্দর জায়গা দেখালাম, কোন জায়গাটা আপনাদের ভালো লেগেছে, কিন্তু আমি বলবো আমার কিন্তু এই জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে। আপনারা দেখুন কত সুন্দরভাবে পানিটা নামছে, দেখার মতো দৃশ্য। আর এই পানিটা আসছে ভিডিওর প্রথমে আপনারা যে রাস্তার ধারে পানি নামতে দেখেছিলেন, ওই জায়গার পানি এখান থেকে নামছে। এখান থেকে নেমে সরাসরি সেই পুকুরে গিয়ে যাচ্ছে। আপনারাও কোনো একদিন যদি সময় পান তাহলে ইন্ডিয়ার উত্তরে তামিলনাড়ুতে একবার ঘুরতে আসবেন। আশা করি আপনার এর থেকে আর বেশি দূরে যাওয়া লাগবে না, কারণ আপনি এখানে যেদিকে ঘুরবেন সেদিকে শুধু গাছপালা আর প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা। যেদিকে ঘুরবেন পাখির ডাক আর চারিদিকে গাছপালা। আশা করি আপনাদের এই জায়গাটা অনেক ভালো লেগেছে। আর এই জায়গাটা আমার এতটা ভালো লাগে যেটা আপনাদের কল্পনা করেও বলতে পারবো না। আর এই জায়গাটা সব থেকে আমার খারাপ লেগেছে এখন যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কারণ এই জায়গা থেকে মানুষ যেহেতু চলাচল করতে পারে না, তাই খারাপ তো লাগারই বিষয়। আমরা প্রথমে সামনে একটা সাদা টি-শার্টওয়ালা লোককে দেখে প্রথমে মনে করছিলাম যে সে হয়তো ছিপ দিয়ে মাছ ধরছে। তারপর দেখি না, সামনে গিয়ে দেখি দুটো মোষের গোসল করাচ্ছে। চারিপাশে যত পানি দেখলেন, এই পানির মেন লাইন হলো এই দিক থেকে পানি এসেই এই রাস্তার উপর দিয়ে গিয়ে একটি খাল বয়ে তারপরে ওই পুকুরে গিয়ে জড়ো হচ্ছে। আর এখান থেকে এত বড় বড় যে মাছ, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর আমার চ্যানেলটা দিনে দিনে অনেক ডাউন হয়ে যাচ্ছে, জানি না কি করব। তবে সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, তাই এই ছোট্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সবসময় এই তামিলনাড়ুর এইসব ফুটেজগুলো দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।